গুড মর্নিং ফ্রেন্ডস, ব্লগটা আজকে এখান থেকেই শুরু। আর আমার সঙ্গে কে আছে তো দেখতেই পাচ্ছ, গুল্লুবাবু। আর তোমাদের দিদি তো ওয়েট করছে গাড়ির জন্য। আর গাড়ি নিয়ে তো সকাল থেকে খুব সমস্যা চলছে, সেটা পরে বলছি। তা যাই হোক, রাস্তায় বেরিয়ে একটা ট্যাক্সি পাওয়া গেছে। তা সেই ট্যাক্সি প্যাসেঞ্জার ছিল, সামনে নামিয়ে আসছে, আমরা ওয়েট করছি। আর এই দেখো তোমাদের দিদিভাই। আমি সকাল থেকে একদম গাড়ি 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 করে ব্যস্ত, কোনো কিছু উবের ওলা কিছু পাচ্ছি না। তা একটা পাওয়া গেছে, যতদিন আসছে। তো যাই হোক, আশা করি দিনটা খুব ভালো কাটুক তোমাদের সাথে আমারও। আজকে সারাদিন কী করছি না করছি চেষ্টা করবো শেয়ার করা, তোমাদের দাদাভাইও করবে, সাথে দেখো পাশে। পরে দিদি এবং গুল্লুবাবু তো বেরিয়ে গেল, আমি চলে এলাম বাড়িতে। এখন বাজছে 9টা। আমাকে এবার তাড়াতাড়ি রেডি হতে হবে, হয়ে অফিসের জন্য বেরোতে হবে। বন্ধুরা এই দুর্গাবাবুর মন খারাপ, তার বাবাকে রেখে চলে আসতে হয়েছে। কী করবে ভেবেছিল বাবাও আসবে, কিন্তু বাবা তো আসতে পারছে না। দুর্গাবাবুর একদম মন খারাপ, দেখে বুঝতে পারছো কেমন করছে, কী আর করবে। তো আগে সকাল থেকে গাড়ি নিয়ে বিভিন্ন সমস্যা মানে করা হচ্ছে, মানে কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। যাই হোক, আপাতত পেয়ে গেছি, ঠাকুরের পেয়ে গেছি। আর আমরা ঘুরে গিয়ে গাড়ি ধরতে হয়নি, যাই হোক। তো দিনটা তো অনেক আগেই শুরু হয়েছে। আমি একদম ভোর 5:30টায় উঠে পড়েছি, উঠে স্নান করে গিয়ে দাদার বাড়ি টিফিন রেডি করে ব্রেকফাস্ট রেডি করে সমস্ত কিছু গুছিয়ে তারপর আমি আসি। আবার গিয়ে আরও অনেক কাজ আছে, চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আর চলো, আজকে গিয়ে দুরকম ব্লগ যাবে, তোমার দাদাভাই একা একা করবে, আমি একা একা করবো। যাই হোক, চলো সাথে অনেকক্ষণ তো বাড়ি চলে এসেছি, কিন্তু বাড়িতে এসে তো কোথাও না কোথাও তো বেরোতে হবে। বেরিয়ে গেছি দক্ষিণেশ্বর, তো ভাবলাম একটু তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করি। চলো এবার দেখো গুল্লুবাবু হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। দেখো গুল্লুবাবু মাসি মেসের সাথে হেঁটে হেঁটে গঙ্গার দিকে যাচ্ছে। দেখো গুল্লুবাবু, এই যে গুল্লুবাবু, সবাইকে হ্যালো বলে দাও। এই যে গুল্লুবাবু দাঁড়াবে না, গুল্লুবাবু ব্যস্ত হয়ে পড়েছে। এই যে গুল্লুবাবু অনেক দোকানপত্র দেখেছে। চলো, গুল্লুবাবু আবার হাঁটা শুরু করে দিয়েছে। চলো, এই দেখো বন্ধুরা তোমাদের গুল্লুবাবুর খাওয়া হয়ে গেছে, যদিও এখনো ঘুমাচ্ছে না। খেতে বসে খুব ঘুম পেয়ে গেছিলো, ঝিম ছিল, কিন্তু খাওয়া শেষ, ঘুম শেষ, এখন আর ঘুমোচ্ছে না বাবু। তো দেখো এখন আর কি দুরন্তপনা করে চলেছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি, কখন খাবো কে জানে। গুল্লুবাবু না ঘুমালে খাওয়ার চান্স খুব কম আছে, দেরিতে খেতে হবে। চলো বন্ধুরা, সকালবেলা সেই যে অফিসে গেছি, তারপর থেকে তো আর ব্লগে আসার সুযোগই পাইনি। তা তোমাদের দিদি তো জানোই গেছে মায়ের কাছে, আর সাথে গেছে গুল্লুবাবু। আর পেছনে দেখো গুল্লুবাবুর টিমের লোকজন সব এইখানে রয়ে গেছে। আজ এদের সঙ্গেই আমার রাত্রিবাস। রাত্রে ডিনার কমপ্লিট, ডিনার নিচে থেকেই আজকে করেছি মায়ের সঙ্গে। ডিনার করে ওপরে চলে এসেছি। রান্না বান্না যা করার তোমাদের দিদি তো করে গেছে, সেগুলো জাস্ট একটু করে গরম করে নিলাম। আজকে চিলি চিকেন আর পরোটা। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে, অফিস থেকে ফেরবার সময় পরোটা নিয়ে চলে এসেছিলাম। চিলি চিকেন আর পরোটা দিয়ে দুর্দান্ত ডিনার হলো। একটু আগেই তোমাদের দিদি ফোন করেছিল ওপরে এসেছি কিনা, তা তখন নিচে ছিলাম। মাকে রাত্রিবেলা কিছু ওষুধপত্র দেওয়ার আছে, সেগুলো সমস্ত দিচ্ছিলাম। তোমাদের দিদি বোধহয় এখনও আমার ফোনের জন্য অপেক্ষা করছে, আর ভেতরে ভেতরে একটু একটু করে রাখছে যে কেন এখনও ফোন করলো না। তোমাদের দিদি তো আর জানে না যে তোমাদের দিদির সাথে গল্প না করে ফোনে এখন তোমাদের সাথে গল্প করছি। এটা যখন জানতে পারবে তখন আশা করি আর এতটা রাত থাকবে না। আপাতত ডিনার কমপ্লিট, তো ডিনার তো একদম কমপ্লিট হয়ে গেছে, এখন ঘুমোতে যাওয়ার পালা। তো চলো
শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। বন্ধুরা, তোমাদের দিদির সাথে তো গল্প হলো, আর গল্প হওয়ার পরে যে যে তথ্যগুলো আজকে জানতে পারলাম, গুল্লুবাবু আজকে মামার বাড়ি গিয়ে দক্ষিণেশ্বর গিয়েছিলেন। সেখানে গিয়ে গঙ্গায় নেমে স্নান করেছেন। যদিও সে ভিডিও তোমাদের দিদি রেকর্ড করতে পারেনি, কিছুটা অংশ মানে যাওয়ার কিছুটা অংশ সেটা রেকর্ড করেছে, কিন্তু গুল্লুবাবু জল দেখে নাকি শুনলাম খুব উৎসাহিত হয়েছেন এবং জলে নেমে জল ছিটিয়ে স্নান টান করেছেন। তা যাই হোক, খুবই ভালো। আর এই যে গুল্লুবাবুর টিমের একজন লোক, এই যে ব্ল্যাক পান্ডা, সেই পান্ডা তো এখন আমার পাশে। গুল্লুবাবুকে না পেয়ে তা আমারও তো ডিনার এখন হয়ে গেছে, তোমাদেরও আশা করি অনেকের ডিনার হয়ে গেছে। রাত প্রায় 12টা বাজতে যায়। আর এখন কিসের সময় না, এখন একটাই সময়, সেটা হচ্ছে তোমাদের গুড নাইট বলার। অফিস থেকে এসেও তো আজকে বাড়িতে কিছু কাজ করতে হয়েছে। তোমাদের দিদি যতই রান্না করে যাক, কিছু বাড়ির তো কাজ থাকে, বুঝতেই পারো। আবার কালকে সকাল থেকে উঠতে হবে, অফিসে বেরোনোর আগে কিছু কাজ করে যেতে হবে। মায়ের শরীরটাও খুব একটা ভালো না, যে কারণে মা সেভাবে কাজকর্ম করতে পারে না। তা যাই হোক, আপাতত এটুকুই। আজকের মতো গুড নাইট। সবাই খুব 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 ভালো থেকো। আবার দেখা হবে আগামীকাল পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা।